ও কিয় কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আস কানুহা রামজাদা মাই। বন্ধুরা চলে এসব নতুন একটা ভিডিওতে। আজকে আমি ভিডিওতে বলবো বর্ধমান থেকে মায়াপুর তোমরা কীভাবে যাবে, রুম ভাড়া কত পড়বে, খাওয়া খরচা কেমন পড়বে, সব আজকে আমি এই ভিডিওতে বলবো। কত কি খরচা হবে মায়াপুরে যেতে, তো আজকে সব আমি আজকে এই ভিডিওতেই বলবো। যারা হয়তো সাবস্ক্রাইব করনি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি। তো এটা আমাদের গ্রাম, তো আমাদের গ্রামের নাম হচ্ছে কুলগড়িয়া সাঁকো মিনি বাজার। তো এখান থেকে আমি বেরিয়ে গেছি টোটো করে। প্রায় সকাল এখন 6:30 বাজে। তো আমাদের বাসে 7:10 থেকে 15 করে 7:10 15 বাস হচ্ছে। আমরা বাসে গেছি মায়াপুর যাব। এই প্রথমে গেছে আমরা মায়াপুর যেতে চলেছি। বাসে কেমন কি খরচা হবে সব আমি আজকে এই ভিডিওতে বলবো। বাসে করে যারা আসো, ট্রেনে করে যারা আসবে আসো, কোনো অসুবিধা নেই। লাস্টে তোমরা একটা ভিডিও শেয়ার করবো, তো ওটা অবশ্যই দেখবে। তো ওই যে এখন এটা আমার সাঁকো মিনি বাজারে, এটা তো মিনি পেরিয়ে গেছি। এটা হচ্ছে সাঁকো হাই স্কুলের সামনে। এটা দেখো, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, তোমার বুঝতে পারবে কত কি খরচা হতে চলেছে মায়াপুরে। এটা হচ্ছে কুলঘুরে ঢুকবো একটু পরেই। তো কুলঘুরে ব্রিজ এটা দেখো, সামনে ব্রিজটা বাগাচ্ছে। আমাকে বাড়ি থেকে কুলঘুরে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। তো টোটো গেলে 5 মিনিট লাগে। তার জন্য টোটো করে সহজে চলেছি। যে টোটো চালাচ্ছে সে আমার বন্ধুই, মানে পাশে বাড়ি। তো সে আমাকে টোটো করে নিয়ে যাচ্ছে কুলঘরে। কুলঘরটায় দেখো। সো ফাইনালি স্কুলে পৌঁছে গেছি। তো বাসের জন্য অপেক্ষা করছি, বাসটা কখন আসবে। তো প্রায় এখন 7টা বেজে গেছে, আর 15 মিনিট পর কাছে বাসটা আসবে। আমি যাচ্ছি, যে একটা বন্ধু যাচ্ছে, ওর নাম হচ্ছে বাপি। তো ও যাচ্ছে, আমি যাচ্ছি, দুজন মিলে যাচ্ছি মায়াপুরে। এই প্রথমবার যাচ্ছি গেছি মায়াপুরে। ওদেরটা দেখো কত সুন্দর লাগছে ওদেরটা। তো আকাশটা দিকে তাকালাম আমি, দেখি অনেকটা সুন্দর পরিমাণে ওদেরটা লাগছে। আজকে আমি ফুল ইম্প্রেশন দেবো তোমরা কীভাবে মায়াপুর যেতে চলেছো কম খরচার মধ্যে। খুবই কম খরচা মায়াপুর তোমরা যেতে পারবে। গাইস এটা হচ্ছে নবহার। তো ফাইনালি বাস চেপে গেছে, নবহারে চলে এসেছি। তো নবহারে নামে গেছে, ভিডিও করতে পারিনি কারণ বাসটা অনেক তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো প্রায় 10 মিনিট ছিল বাসটা, তো বাসে নামতে পারিনি আমি। তো এই দেখো গাইস নবহাট শিবশক্তি, দেখো কত পরিমাণে ভিড় বাসটা শিবশক্তি। তো তোমার দেখাচ্ছি, একটু পরে দেখতে হবে। শিবশক্তি বাস, এটা তো কত পরিমাণে ভিড়। তো ফাইনালি দেখো কত পরিমাণে ভিড়। এদের কাছে নবহাটে বাসটা আস্তে আস্তে ছাড়ছে। যারা আসবে নবহাটে প্রায় 7টা 7:30টার মধ্যে চলে আসবে নবহাটে। তো তারা বাসটা পেয়ে যাবে, নবদ্বীপের বাসটা। যে বর্ধমানে নবহাট পেরিয়ে গেছে, একটু জায়গায় দাঁড়ালো এই গোলাপ বাগান না কী জায়গার নাম মনে নেই এতটা। তো এই পেট্রোল পাম্পের সামনে গাইজ এই বাসটা দাঁড়িয়েছে, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছে। সব মালটাল নামাচ্ছে এখান থেকে। তো ওখানে গেছে বর্ধমানের ওভারব্রিজ। এটা এখানে আমি ফার্স্ট টাইম গেছি বর্ধমানের ওভারব্রিজে যাচ্ছি। তো ফার্স্ট টাইম বানানোর পরে এই ফার্স্ট টাইম নতুন যাচ্ছি এখানে। গাইজ পুজোটা হয় কী পুজো বলো তো, দুর্গা পুজো। বড় বর্ধমানে যে দুর্গা পুজোটা হয় যেটা করে যায়, তোমার জিনিস দেখতে পাবে। দেখো আই লাভ বর্ধমান। দেখো এই ব্রিজটা আমি প্রথমবার যেতে চলেছি। ব্রিজটা আমি মানে লাইফে প্রথমবার এই ব্রিজটা চাপছি আমি। মানে বর্ধমানে থাকি কিন্তু বর্ধমানে এই ব্রিজটা আমি চাপিনি আজ পর্যন্ত। এই প্রথমবার গাইছে চাপছি ব্রিজটায়। দেখো মানে ব্রিজটা দেখতে অনেকটা বড় লং ব্রিজটা। তো এই জায়গায় দুর্গাপুজোটা হয়, এই জায়গাটা করে, ওই জায়গাটা করে মানে লাইন দিয়ে আমি দুর্গাপুজোটা দেখতে আসি। মানে কতটা বড় এরিয়া দেখে বোঝাচ্ছে। তো আগে মানে ছোটো বড়ো এরিয়া, এখন দেখছি কত বড় এরিয়াটা বানিয়েছে ব্রিজটায়। অনেক সুন্দর লাগছে দেখে জায়গাটা, বর্ধমানের এলাকাটা দেখো। আর মসজিদের সামনে সূর্যটা কেমন সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ফাইনালি মানে নবদ্বীপে নেমে গেছি। তো নবদ্বীপে নেমে টোটো করে যাচ্ছি। এদের নবদ্বীপের স্টেশন সামনে আছে, ওই দেখা যাচ্ছে ওই সামনে গাড়ি আছে নবদ্বীপের স্টেশন। তো আমরা গাড়ি নবদ্বীপ স্টেশন নেমে বাস স্ট্যান্ড নেমে তো 20 টাকা করে ভাড়া চেপে গেছে পুরো নবদ্বীপের ঘাট। নবদ্বীপ ঘাট যাচ্ছে 20 টাকা বাসে মানে টোটো ভাড়া। প্রথমে বলছে 25 টাকা, না 25 টাকা, আমরা কিছু 20 টাকা তো বলো। তো 20 টাকা যাচ্ছি গাইজ নবদ্বীপ। মানে হচ্ছে ইয়েতে যাচ্ছি, সরি ভুলে যাচ্ছি আমি নামটা। মানে যাচ্ছে হচ্ছে ঘাটে। তো 20টা ঘাট মানে বাস ভাড়া নিয়েছে 80 টাকা, এ দিয়ে হচ্ছে ঘাট 20 টাকা, মানে 100 টাকা। মানে বর্ধমান থেকে ঘাট আসতে 100 টাকা। তো তোমরা যদি প্রপার যদি বর্ধমান থেকে আসো তাহলে আরও কম ভাড়া পড়বে। আমি কোথায় আসছি জানো তো, আমি বর্ধমান থেকে আসি না, পুরো আমি গ্রাম থেকে আসছি। তো
তার জন্য গাইজ ভাড়াটা বেশি পড়েছে, 70 টাকা 60 টাকা তোমাদের ভাড়া পড়বে। তুমি যদি প্রপার যদি বর্ধমান থেকে আসো, তো আমি বর্ধমান থেকে আসিনি, আমি গ্রাম থেকে এসেছি। ধরলাম 100 টাকা ভাড়া, ধরলাম 100 টাকা ভাড়া, তো মায়াপুর আসতে প্রায় 100 টাকা ভাড়া লাগে, ঠিক আছে। বাসে আসলে 100 টাকা, ট্রেনে আসলে আরও কম, ট্রেনে আসলে 50-60 টাকা লাগবে তোমার এক একজনের পিছু, খুব কম করে মায়াপুর। আমরা লাস্টে বলবো কতই খরচ হলো, খাওয়া খরচ কেমন হলো সব। তো মার্কেটে কত বড় মার্কেটটা, গোটা জায়গার মার্কেট, মাছের বাজার, সবজি বাজার, সব গোটা মার্কেটের কাছে বাজার, মানে গলিগুলি যাচ্ছে টোটো করে। এই টোটোর কাছে সব কিছু বলছিলো, তো মায়াপুর কী না কি সব কিছু, কত পুরনো, কত লোক আসে যাওয়া আসা করে সব। কি বলো, মন্দিরের ভিতরটা হাজার হাজার মানুষের ভিড় ছিল, ধারণার বাইরে। তো মোবাইলে এমন করতে দেয়নি, তো দেখাতে পারিনি মন্দির কত ভিড় ছিল। ফাইনালি ঘাটে চলে এসেছি, তো ওই দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটা হচ্ছে ঘাট, হয়ে দেখো ফাঁকা জায়গাটা, এ হচ্ছে ঘাটে। তো এখানে টোটো দাঁড়াচ্ছে, তো এখানে প্যাসেঞ্জার ছিল। তো ফাইনালি ঘাটে চলে এসেছি। আমার কাছে হচ্ছে নৌকা করে 5 টাকার টিকিট, নৌকার দাম, নৌকার টিকিট হচ্ছে 5 টাকা। তো নৌকা করে যাবো হচ্ছে আমরা। স্টিমে যাইনি, তো স্টিমের গাড়ি অনেক ঝামেলা, কেন আমার গাড়ি স্টিমে সব কিছু দেখতে পাবো না। নৌকায় ধীরে ধীরে যাবে, অনেক সুবিধা আছে নৌকাতে, আর রিক্সও আছে। মানে যেমন নৌকায় যাবো, তো নৌকা গাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, তো ভিড় হবে, তারপরে নৌকাটা ছাড়বে। নৌকায় পাশে দিয়ে গেছে মায়াপুরে দেখা যাচ্ছে, ওই দেখো মানে কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখে, আমার মানে মন প্রাণ সব জড়িয়ে গেল। তো গাইস, নবদ্বীপে নৌকা হচ্ছে 5 টাকা, ওই হচ্ছে 100 টাকা, 105 টাকা। তো প্রত্যেকটা ভিডিওতে আমি আজকে বলবো কত কী খরচ হতে চলেছে। মানে টোটাল হলো নৌকা আস্তে আস্তে নবদ্বীপ পৌঁছতে 105 টাকা খরচা হলো। হয়ে যাচ্ছে বাপি আমার বন্ধু, তো এই আমি যাচ্ছি, তো বললাম আয় ক্যামেরার সামনে আয়, তো ক্যামেরার সামনে আসছিল না। প্রায় এখান থেকে যেতে গেলে 5 মিনিট লাগে। তো ফাইনালি ঘাটে চলেছি, তো নৌকাতে ঘাটে আসতে প্রায় 5 মিনিট লাগে। তো এখান থেকে সোজা হেঁটে যাবো, কোনো টোটো অটো কিছুই নেবো না, এখানে প্রায় সোজা আমরা হেঁটে যাবো পুরো নবদ্বীপে। তো এই টোটো গেলে 10 টাকা 5 টাকা লাগবে, তো তার জন্য হেঁটে যাচ্ছি আমরা। তো নবদ্বীপ চলে এসেছি, তো মন্দিরটা, তো এখানে হেঁটেই যাবো। হেঁটে গেলে কোনো খরচা লাগবে না, তো তোমার টোটো গেলে 20 থেকে 30 টাকা নিয়ে নেবে, তো তার জন্য আমরা হেঁটে যাচ্ছি, তো কম খরচায়, মানে যতটা কম খরচা করতে পারি তো সেইভাবে যাচ্ছি। ভাই নবদ্বীপে দেখো কত সুন্দর লাগছে, আমি শর্ট ভিডিও দেখাচ্ছি, এ দেখো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে দেখো। মানে মন্দিরটা ভিতরে তোমার দেখবে, অবশ্যই পার্ট 2তে আসবে মন্দিরের ভিতরটা। হ্যাঁ দেখো, আমি প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। কত দোকান, মানে সব কিছু অনেক পরিমাণ দোকান আছে এদিকে, আর ড্রেস ফ্রেস অনেক পরিমাণ ড্রেস জামা প্যান্ট সব আছে দেখো। মানে রাস্তা মানে শেষ গোটা এরিয়া ধরে গেছে মায়াপুর, মানে বানিয়েছে এটা। মানে প্রথমে যাচ্ছে, আমি এত জ্ঞান নেই, ঠিক আছে, তো কিছু ভুল চুল হয়ে গেলে ভাইকে ক্ষমা করে দিও। মানে কত বড় বিশ্বে 1 নম্বর মন্দির এটা, মানে কত বড় এরিয়া নিয়ে বানিয়েছে না, ধারণা বাইরে। ওখানে অনেকটা অনেকটা কাছে চলে এসেছি, যত কাছে আসছি না তো তত দ্রুক করছে বুকটা। সো ফাইনালি খেতে বসে গেছি, তো লুচি আর তরকারি, তো প্রচুর মানে খেতে পেয়ে গেছিলো, তার জন্য লুচি আর তরকারি খেয়ে নিই, তো সকালে খাইনি। তো ফাইনালি গেটে প্রবেশ করছি, এটা হচ্ছে 1 নম্বর গেট, মানে মায়াপুরে যে 1 নম্বর গেট, তো আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকবো। এই চলো ঢুকছি, হ্যাঁ মানে ফাইনালি ঢুকছি, মানে কী বলে বুকটা এমন ধরাস করছে না, মানে মায়াপুর ঢুকছি বলে। সবাই তোমাদের টিকিট ঘরটা দেখা যাচ্ছে, ওদের টিকিট ঘরটা সামনে 2-3 মানে রুম দেখতে পাচ্ছ, এগুলো টিকিট ঘর, এই সামনেগুলো। এখানে তোমার 70 টাকা 80 টাকা মানে টিকিট কেটে গেছে, খেতে হবে তোমাদের মানে মায়াপুরের প্রসাদ, খিচুড়ি, অন্ন, যাই হোক ভাত ডাল সবজি। তো এখানে আমরা হেঁটে যাবো সোজা, তো গেটের সামনে লেখাই রয়েছে, তো মায়াপুর মন্দিরের ভিতরে ঢুকতে গেলে তোমার এই দিকে যেতে হবে, তো লেখার সামনে এখানে দিয়ে সব নাচ করছে, কীর্তন করছে, ঠাকুর নাম গান গাচ্ছে এখানে বসে। কত দৃশ্য লাগছে, দেখো কত দৃশ্য লাগছে। সবাই ব্রিটিশে ইংরেজি সব এই জায়গায় আছে, ঠিক আছে, মানে সব বাইরের দেশে ইংল্যান্ড সব এখানে এসে গেছে পুজো করে। মানে আজ মন্দিরের বাইরে ঢুকে গেছি ভিতরটা, তোমার দেখো জুতো মোবাইল ব্যাগ কোথায় রাখবে, তো সব তোমার বলবো গাইজ। সামনে 2টো রুম দেখতে পাচ্ছ, এই 2টো রুমে গাইজ মোবাইল ব্যাগ সব কিছু রাখতে পারবে, তো বেশি খরচা না, মোবাইল রাখা 10 টাকা 20 টাকা। সো ফাইনালি মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো ব্যাগ পুজো সব নিয়ে নিয়েছি। তো মন্দিরের ভিতরে আমাদের পুজো দিতে দেয়নি, তো সরি মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ করতে দেয়নি, এই জন্য সরি। এই মন্দিরে দেখো, মানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ, ফোন ব্যাগ কিছু অ্যালাউ নেই, তো তার জন্য নিতে পারিনি ফোন টোন কিছু, এর জন্য অনেক সরি। তো সবাই জানো গাইজ ফোন টোন অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। সবাই ভিডিওটা বেশি লং করবো না, তো কেমন লেগেছে আমাকে বলবে অবশ্যই, ভালো লাইক কমেন্ট শেয়ার
আর কী করতে হবে, সাবস্ক্রাইব। তো গাইস মোট খরচা তোমাদের বলে দিচ্ছি আমি, 200 টাকা খরচা, মানে আমার বর্ধমান থেকে মায়াপুর আসতে 200 টাকা খরচা। তো খাবার খরচা ধরে নাও 100 টাকা 200 টাকা খাবার খরচা। সো ফাইনালি গাইস এখন আমরা বাড়ি দিয়ে রওনা দিচ্ছি বাসে করে। তো বর্ধমান থেকে মায়াপুর আসতে হচ্ছে 200 টাকা খরচা, 200 টাকা খরচা। তোমার খাওয়াটাও সে আলাদা খরচা, কিন্তু ভাসে বার বেশি না। তো গাইস চলো সাবস্ক্রাইব।